ওয়েলকাম টু WBPSI প্রিপারেশন। WBPSI প্রিপারেশনে তোমাদের সবাইকে স্বাগত। আজ অনেক দিন পর তোমাদের সামনে একটি ভিডিও নিয়ে এলাম। আসলে ভিডিওটি করার মুখ্য উদ্দেশ্যই হলো, সামনে তোমরা দেখতে পাচ্ছ যে একটা ডেট ঘোরাফেরা করছে বাজারে, যে 18 তারিখ WBPSI বা এই 18 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। তো এই ব্যাপারে অনেকজন আমাকে কোশ্চেন জিজ্ঞেস করেছিলে, পার্সোনালি অনেকজন মেসেজ করছো যে এই ডেটটা কি সত্য। দেখো, সত্য মিথ্যা এইভাবে তো বলা যায় না। প্রথম কথা বলি, এটা অফিসিয়াল কোনো ডেট না, ঠিক আছে? অফিসিয়াল কোনো ডেট না কিন্তু। তো অফিসিয়াল যেহেতু কোনো নোটিফিকেশান নাই, তো আমরা আশা করা যায় এই ডেটটা মানে পুরোপুরি সত্য না। আর তাছাড়া আর একটা কথা, যে বর্তমানে ইলেকশন চলছে, সেই ইলেকশন চলার জন্য কিন্তু এখন যে কাজ, টিআরপি বোর্ডের যে কাজ, সেটা কিন্তু স্থগিত আছে। বেশিরভাগ কাজই প্রায় বন্ধ, কারণ সবাই ইলেকশনে ব্যস্ত। তো সেই দিক থেকে দেখতে গেলে 18 তারিখের যে ডেটটা দেওয়া আছে, সেই 18 তারিখের ডেটটা কিন্তু না। কিন্তু তার মানে এটা না যে এক্সামটা মানে এখন হবে না। তোমরা এটা মে মাস চলছে, জুন জুলাই মাস থেকে কিন্তু তোমরা দেখতে পাবে যে বেশিরভাগ এক্সামটা কিন্তু জুলাই মাস থেকে শুরু হয়ে যাবে, একটা মানে প্রবাবিলিটি বেশি। তাছাড়া শুধু পিআরবি বোর্ডের না, WBPSI আছে, তাদেরও টেন্ডারের একটা কাজ চলছিল, তাদের টেন্ডারের কাজটাও প্রায় সম্পন্ন হওয়ার পথে। তো সেই দিকটাও মানে যদি তোমরা মাথায় রাখো, সামনে কিন্তু অনেক এক্সাম আছে। তো সেই দিকে নজর রেখে যে 18 তারিখ এক্সামটা হোক আর না হোক, সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু তোমাদেরকে পড়াশোনা, তোমাদের প্রিপারেশনটা চালিয়ে যেতে হবে। বা তোমাদের এতদিন যারা যেভাবে পড়াশোনা করছে, সেই পড়াশোনার গতিটাকে কিন্তু অনেক বেশি বাড়াতে হবে। তো এসআইয়ের ক্ষেত্রে যদি বলি, এসআইয়ের ক্ষেত্রে তোমরা সবাই জানো যে এসআইয়ের সিলেবাসটা হলো 50 নম্বরের ম্যাথ আছে, 50 নম্বরের রিজনিং আছে, আর 100 নম্বরের থাকে জিআই বা জিএস, ঠিক আছে? তাহলে এই ম্যাথ, এটা রিজনিং, এটা জিএস পার্ট। তো তোমরা যদি ম্যাথের ক্ষেত্রে দেখো, 46 মার্কস আরামসে তোলার মতো মানে কোশ্চেন আসে। এমন কোশ্চেন আসে না যে তোমরা করতে পারবে না, এরকম না। তো ম্যাক্সিমাম 42 to 46 এই রেঞ্জের মধ্যে তোমাদের কিন্তু নাম্বারটা রাখতেই হবে। আমি ম্যাক্সিমামটাই ধরছি যে 46। তো 46 বা 42 থেকে 46-এর মধ্যে যাদের রেঞ্জ থাকবে, তারা একটা ভালো কমফোর্টেবল জোনে থাকবে। রিজনিংয়ের ক্ষেত্রে এই নাম্বারটাও, এটা 40 to 44 তোলাই যায়, কারণ রিজনিং এমন কিছু কোশ্চেন থাকে না যেগুলো পারা যায় না। কিছু কোশ্চেন থাকে প্যাটার্ন বেসড কোশ্চেন, যেগুলো হয়তো ইনস্ট্যান্টলি আমাদের পরীক্ষার হলে মনে আসে না, বা আমরা চটজলদি হয়তো করে উঠতে পারি না। তো সেই জায়গাটা বাদ দিলেও কিন্তু 40 মার্কস আরামসে তোলা যায়। জিএস থাকলো 100 মার্কসের। এবার যাদের জিএস পোর্শনটা ভালো, কারেন্ট অ্যাফেয়ার্স ভালো, তাদের কিন্তু এই পোর্শনে 36 to 38 নাম্বার তোলার সম্ভাবনা খুব বেশি, বা এই নাম্বারটা আরামসে ইজিলি ক্যারি করতে পারবে। তো একটা যদি ওভারঅল আমরা দেখি যে এই নাম্বারটা যদি আমরা টোটাল যদি একটা অন অ্যান অ্যাভারেজেরও নাম্বার ধরি, তাহলে 124 মার্কস কিন্তু ইজিলি চলে আসবে। কিন্তু এখন একটা জিনিস দেখবে যে এসআইয়ের কোশ্চেন কিন্তু এমন কঠিন হয় না যে তোমরা করতে পারবে না। তো এসআইয়ের কোশ্চেনের ক্ষেত্রে কোশ্চেনের লেভেলটা তুলনামূলকভাবে প্রিয়ের ক্ষেত্রে কোশ্চেনটা মডারেট থাকে, ইজি টু মডারেট থাকে। খুব হার্ড কোশ্চেন হয়তো হার্ডলি 5টা 10টা পাবে, তার বেশি না। তো এখানটায় তোমাদের টার্গেট থাকা উচিত 135 প্লাস যাতে মার্কস আসে, সেই নেগেটিভ বাদ দিয়েও এই জায়গাটা করতে হবে। তাহলে তোমাদের মার্কস নাম্বার বাড়ানোর স্কোপ কোনটা? ম্যাথের ক্ষেত্রে নাম্বার তো মানে তোমাদের ইজিলি মানে একটা মানে যাদের শর্ট ট্রিক্সগুলো জানা থাকে, বা ছোটো ছোটো যে মেথডগুলো আছে, তারা সেই জিনিসগুলো যদি দেখে যাও, রিজনিংয়ের ক্ষেত্রে যদি প্রিভিয়াস ইয়ারগুলো করে যাও, বা রিসেন্ট যে ট্রেন্ডগুলো আছে, CHSL-এর কিছু কোশ্চেন বলো, বা রেলের কিছু কোশ্চেন বলো, বা PSC-র কিছু কোশ্চেন বলো, সেগুলো যদি একটু দেখে যেতে পারো। আর জিএসের ক্ষেত্রে আবার বলবো, জিএস হচ্ছে তোমাদের মানে একটা কি বলবো স্কোরিং জায়গা, প্লাস এখানে নেগেটিভ খাওয়ারও চান্স বেশি থাকে। তো এখানে যদি তোমাদের সাবজেক্টিভ পড়াশোনাটা ভালো থাকে, তাহলে তোমাদের
অপরচুনিটিটা অনেক বেড়ে যাবে। প্লাস আমি আরেকটা জিনিস বলবো, এটার সঙ্গে অ্যাড করব কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা পোর্শন যেটা সবারই দুর্বল একটা জায়গা থাকে। তো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে মানে মান্থ ওয়াইজ তোমরা করতে পারো। এখন মান্থ ওয়াইজ করে লাভ নাই, লাস্টের এক্সামের 10-15 দিন, মানে আমি যেটা প্রেফার করি এক্সামের 10 দিন বা 15 দিন আগে পুরো মান্থ ওয়াইজ যেগুলো গুরুত্বপূর্ণ ঘটনা লাস্ট ওয়ান ইয়ারের মোটামুটি তোমরা যদি দেখে যেতে পারো, এটা সাফিসিয়েন্ট হবে তোমাদের জন্য। তো কারেন্ট অ্যাফেয়ার্স মান্থ ওয়াইজ তোমরা দেখে নেবে, প্লাস ইম্পর্টেন্ট জিনিসগুলো, ইম্পর্টেন্ট ইভেন্টগুলো, অথবা কোনো সেগমেন্ট ধরে করতে পারো, যেমন স্পোর্টস, ঠিক আছে, কোনো পদক বা কোনো অ্যাওয়ার্ড, এই জিনিসগুলো যদি ধরে করতে পারো। প্লাস কিছু ন্যাচারাল ক্যালামিটিসের জিনিসগুলো যেগুলো আসে ন্যাশনাল ক্ষেত্রে, ইন্টারন্যাশনাল ক্ষেত্রে, এই জিনিসগুলো করলে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বেশিরভাগই তোমাদের কমন পাওয়ার চান্সটা বেশি থাকে। বা তোমরা একবার যদি পড়ে যাও অপশান দেখেও কিন্তু এলিমিনেট করতে পারবে। তো এটা তোমাদের জন্য খুব একটা ভালো স্কোপ হবে। তো এই জায়গাগুলো যদি করো তাহলে 40ও মানে আসাটা এমন কোনো বড় ব্যাপার না। তো তোমরা এই দিকে নজর রেখে তোমরা পড়াশোনাটা চালিয়ে যাও, ম্যাথ রিজনিংটা ভালো মতো করে করো। ডেলি প্রতিদিন আমি বলবো যে ম্যাথের ক্ষেত্রে 2 ঘন্টা করে 2 আওয়ার করে ম্যাথ রিজনিং 2 আওয়ার প্লাস 1 আওয়ার, এই সময়টা ম্যাথ রিজনিংয়ের জন্য ম্যান্ডেটরি, এটা দিতেই হবে। জিএসের ক্ষেত্রে আমি বলবো জিএসের ক্ষেত্রে প্রতিদিন 2 আওয়ার পড়াটা যথেষ্ট। এরপর যে টাইমটা থাকবে, কারণ এখন তোমাদের সময় অনেকটা এগিয়ে এসছে, পারলে 2 দিন অন্তর 2 ডেজ অন্তর মক দেওয়ার চেষ্টা করো। 2 ডেজ বা 3 ডেজ মানে এটা হতে পারে, কিন্তু মক দিলে মকটা অ্যানালাইসিস করার চেষ্টা করো। এমন যাতে না হয় যে মক দিলাম ফেলে রেখে দিলাম। মক দিলে এবার ধরো হিস্ট্রির কোনো একটা পোর্শন তোমার প্রবলেম হচ্ছে, তো হিস্ট্রির ওই জায়গাটা তোমরা আবার রিভিশন করে নাও, বা হয়তো ম্যাথের কোনো একটা চ্যাপ্টার থেকে তোমার অঙ্ক আটকাচ্ছে, তো সেই জায়গাটা রিভিশন করো। যতক্ষণ না রিভিশন না করবে ততক্ষণ কিন্তু মক দেওয়ার কোনো ভ্যালু থাকবে না। আমি এটা বারবার বলছি, মক দিলেই হবে না, মক দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা সেই জায়গাটাকে অ্যানালাইসিস করতে শেখো। আর আরেকটা জিনিস, যে মক দিবে, দেখা গেল এমন কোনো জায়গাতে মক দিবে না যেখানে কোশ্চেন হয়তো তুমি 100টা অ্যাটেম্প্ট করতে পারছো না, বা জেনুইনলি কোশ্চেন হয়তো আউট অফ সিলেবাস থাকছে বা আউট অফ মানে কনটেক্সট থাকছে, যেগুলো এই এক্সামে আসেই না, সেই রকম টাইপের কোশ্চেন থাকছে। সেই জায়গাটা অ্যাভয়েড করবে, কারণ সেখানে মোরাল ডাউন হওয়ার সম্ভাবনা থাকবে। স্ট্যান্ডার্ড কোশ্চেন যেখানে পাবে সেই জায়গা থেকে মক দেওয়ার চেষ্টা করো। তো প্রিলিমসের জন্য এটাই। সামনে যারা আগে কেপি বা এসআই যারা এক্সাম দিয়েছিলে, প্রিলি এক্সাম দিয়েছিলে, তাদেরও মেনের রেজাল্ট খুব তাড়াতাড়ি বেরোবে। মাঠের জন্য প্রিপেয়ার হও, আর তারা যাতে মেনটা ভালো মতো দিতে পারো। যাদের কনফিডেন্স আছে যে আমার প্রিলি ক্লিয়ার হয়ে যাবে, তারা কিন্তু মেনের জন্য নিজেকে প্রিপেয়ার করতে শুরু করো। কারণ দেখো, বাংলা, ইংরেজি, বেঙ্গলি বা ইংলিশ বা এই রাইটিংয়ের ব্যাপারগুলো কিন্তু একদিনের না। এটা কিন্তু তোমার ওভারঅল একটা লেখার দক্ষতার উপর থেকে আসবে, যে তুমি কতটা প্রতিদিন লেখা প্র্যাকটিস করছো, তোমার লেখার মানে সৃজনশীলতা কতটা, বা তোমার লেখার মধ্যে মানে কোনো শিল্প আছে কি না, সেই জিনিসটার উপর নির্ভর করে কিন্তু বাংলা ইংলিশের নাম্বার ক্যারি করবে। সেই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো যারা মানে কনফিডেন্স আছে তারা মেনের জন্য পড়ো। আইদার সামনে পুলিশের কনস্টেবল আছে, কেপি আছে বা এসআই আছে, এগুলোর জন্য কিন্তু তোমরা প্রিলির জন্য প্রিপেয়ার হও। তো যাদের প্রিলি মানে মানে ভালো একটা জায়গায় হয়েছে, তারা প্রিলি মেন দুটোই ফোকাস করতে পারো। আইদার যদি কাউরির মেনের মতো পরিস্থিতি না থাকো, তবেই তারা শুধুমাত্র প্রিলির জন্য প্রিপেয়ার হও। এই বলে আজকের আমার ভিডিও শেষ করছি। যদি কোনো প্রয়োজন হয় কমেন্ট সেকশানে জানাও। সবাইকে ধন্যবাদ বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি।